বাধারঘাট ত্রিপুরা স্পোর্টস স্কুলের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রূপ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমন্যাস্টিক দীপা কর্মকার সহ অন্যান্যরা। স্কুলের এই অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গিয়েছে। মেয়র বলেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি এই স্কুলে ছেলে মেয়েদের খেলাধুলার বিশেষ সুযোগ রয়েছে। এই স্কুলের বহু ছেলে মেয়ে ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। এক সময় রাজ্যে খেলাধুলার উপযুক্ত পরিকাঠামো ছিল না, এখন পরিকাঠামো গড়ে ওঠায় বিভিন্ন জায়গা থেকে প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসছে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে 2000 সনে 1 আগস্ট আজকে শুরু করা হয়েছিল যাত্রা। বিভিন্ন চিন্তা ভাবনা করে আমাদের রাজ্যে, আমাদের দেশে অনেক বিদ্যালয় আছে, কিন্তু পুঁথিগত বিদ্যার পাশাপাশি তাদেরকে খেলার মানুষ তৈরি করা, ক্রীড়াবিদ তৈরি করার ক্ষেত্রে একটা স্পোর্টস স্কুল তৈরি করা, সেই চিন্তা ভাবনা সামনে রেখে অনেকটা এগিয়েছে। আমি বলব যে আজকে এই বিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রী যারা পড়াশোনার পাশাপাশি ক্রীড়ার সঙ্গে 6টাই ডিসিপ্লিনকে সামনে রেখে এখানে পড়া হয়। আমাদের জাতীয় স্তরে, রাজ্য স্তরে নয়, জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে কিন্তু অনেক খেলোয়াড়রা এখানে, এই স্টুডেন্টরা তারা পারফর্ম করেছে সাফল্যের সঙ্গে। এটা আমাদের রাজ্যের জন্য একটা গর্ব। আমাদের তখন যে চিন্তাভাবনা এই স্কুলটা তৈরি হয়েছিল আজকে অনেকটা এগিয়ে গেছে। আমাদের 2000 সরকার আসার পর বিজেপির নেতৃত্বে সারা দেশে প্রধানমন্ত্রী অন্যান্য বিষয়ের থেকে বেশি ক্রীড়ার উপর জোর দিয়েছেন এবং দেখা গেছে সেই কারণে আজকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের ত্রিপুরার কথা যদি বলি, প্রত্যেক অঞ্চলে অনেক প্রতিভা প্লেয়ার ছিল, কিন্তু খেলার মাঠের সুযোগের অভাব, স্টেডিয়ামের অভাব, প্রশিক্ষণের অভাব বা আর্থিক সচ্ছলতার অভাবে তার এই প্রতিভাগুলি গ্রামেই শুকিয়ে যেত। ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেল, আন্তর্জাতিক লেভেলে যাওয়া অনেক দুষ্কর ছিল, কিন্তু আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি, আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের খেলার যে নীতি, সেই ফলে কিন্তু আজকে কিন্তু বিভিন্ন জায়গায় প্লেয়ার তুলে আসে। এবং দেখবেন এখন বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতিতে প্লেয়ারদের তৈরি করা হচ্ছে। সারা রাজ্যে যেমন দেশে অন্য জায়গা হয়, আমাদের এখানে এখন টার্ফ ক্রিকেট হয়ে যাচ্ছে, ফুটবল, ক্রিকেট, আপনার হকি এবং সব দিকে দেখবেন অ্যাথলেটিক্সের তৈরি হচ্ছে, মানে আধুনিকভাবে তৈরি করা হচ্ছে। বাইরের রাজ্যের, বাইরের দেশের মতো আমাদের প্লেয়ারগুলো সেই সুযোগ সুবিধা। ব্যুরো রিপোর্ট, CNE TV. CNE TV, channel for news and entertainment.